শিক্ষিত ভাইয়েরা, বিশ্ববিখ্যাত দার্শনিক বার্নার্ড শো একটা কথা বলেছেন, আমি এই আলোচনার প্রসঙ্গে বলছি। তিনি বলেছেন, বিশ্ববাসী যদি তোমরা নিজেদের সমস্যার সমাধান করতে চাও, মনোযোগ দিয়ে শোনেন, তিনি বলছেন বিশ্ববাসী যদি তোমরা তোমাদের জীবনের সমস্যা, নিজেদের সমস্যার সমাধান যদি তোমরা করতে চাও এবং তোমরা যদি সর্বাঙ্গীন সুন্দর পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা তোমরা যদি কামনা করো, তবে সংসারের অর্থাৎ পৃথিবী একটা সংসার, এই সংসারের নিয়ন্ত্রণ ভার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোনো মুসলমান দার্শনিক বলে নাই। কে বলেছে? একজন অমুসলিম পণ্ডিত, বিশ্ববিখ্যাত দার্শনিক বার্নার্ড শো বলেছেন যে এই সংসারের শান্তির জন্যে, নিরাপত্তার জন্যে, অগ্রগতির জন্যে এর দায়িত্ব বিশ্বনবীর হাতে ছেড়ে দাও। মানে বর্তমানে বিশ্বনবীর আদর্শের হাতে ছেড়ে দাও, তাহলে দেখবে এই পৃথিবীতে শান্তির সুবাতাস প্রবাহিত হচ্ছে। ভাইয়ের আমার, বিশ্বনবী তিনি যখন নবুয়তের আগে তিনি মক্কায় ছিলেন 40 বছর, একজন মানুষও মুসলমান হন নাই, তিনি দাওয়াত দেন নাই। তিনি দাওয়াত দিয়েছেন কোরআন পাওয়ার পরে। এই কোরআন পাওয়ার পরে তিনি যখন দাওয়াত দিয়েছেন, গুণে ধরা একটি সমাজকে, অধপতনের অতল গহ্বরে নিমজ্জিত একটি জাতিকে তিনি পৃথিবীর শাসকে তিনি পরিণত করলেন। পৃথিবীর সর্বোচ্চ সম্মানের আসনে তিনি আসীন করলেন। কি দিয়ে বলেন তো? কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহ পাক সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী মুহাম্মদ তিনি নিজের থেকে বানিয়ে কিছু বলেন না, তিনি যা বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে ওহীর মাধ্যমে প্রাপ্ত হই তারপরে তিনি বলেন। সুতরাং কোরআনের হাতে যদি পৃথিবীর পরিচালনার দায়িত্ব ছেড়ে দেওয়া হয়, শান্তি আসবে না অশান্তি? শান্তি আসবে। আল্লাহ পাক এই চিরশান্তির সুশীতল ছায়াতলে আমাদের সকলকেই ঈমানের সাথে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত আদায় করুন।